এসএসসি নতুন নিয়োগে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। নিঃসন্দেহে বড় খবর, এসএসসি নতুন নিয়োগে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। বাধা রইল না এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায়। এই মুহূর্তের বড় খবর, এসএসসির নতুন নিয়োগে কোনো রকম হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। বাধা রইল না এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়াতে। যে খবরের দিকে নজর রাখছি আমরা, এসএসসির যে নতুন নিয়োগ সেখানে কোনো রকম বাধা রইল না, কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো 26,000 চাকরি বাতিল নিয়ে নতুন করে একটি আবেদন জমা পড়েছিল এবং এক্ষেত্রে আবেদন করা হয় যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে সে বিষয়টি পুনর্বিচার করা হোক এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এসএসসি নিয়োগের ক্ষেত্রে নতুন করে পরীক্ষা হয়েছে এবং নতুন করে প্যানেল তৈরি করে আবারও নিয়োগের প্রক্রিয়া চলছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যখন কোনো নিয়োগ খারিজ হয় তখন ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা ভালো পড়ুয়া তারা আবার নিযুক্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে তিনি প্রক্রিয়ার ওপর কোথাও আস্থা রাখছেন। কিন্তু তিনি স্পষ্টভাবে একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন যে 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে নতুন করে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং তার পাশাপাশি নতুন যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া চলছে তার ওপর স্থগিতাদেশ দেওয়ারও কোনো প্রশ্ন আসছে না। অর্থাৎ এই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ।